নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই যে ব্রেসলি স্টেশনে দাঁড়িয়ে আছি, একটুর জন্য 1 মিনিটের জন্য ট্রেনটা মুখের সামনে থেকে বেরিয়ে গেল। বুঝতে পারছি এখন 1 মিনিটের দামটা কত। যাই হোক, এবার চলুন যেখানে যাচ্ছি ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। মুখের সামনে দিয়ে ট্রেন চলে যাওয়ার পর এখনও 10 মিনিট বসে থাকতে হবে। তো 10 মিনিট পর আমাদের ট্রেন এলো, ট্রেনে চলে গেলাম। ছর্দি আগের ট্রেনেই বেরিয়ে গেছে, আর ও আমাদের জন্য টালিগঞ্জ স্টেশনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তারপরে ওর সঙ্গে একসাথে মিট করে নিলাম। আর ও দেখুন, আমার ছেলের সম্পূর্ণ দায়িত্ব ছর্দিই নিয়ে নেয়। ছর্দি আমার সঙ্গে থাকলে না আমার কোনো চিন্তা থাকে না ছেলেকে নিয়ে। ও পুরো রেল লাইনটা হেঁটে যাবে বলে ওকে কোলে করে নিল। তারপর মেট্রোয় করে আমরা দক্ষিণেশ্বর চলে যাব। তো মেট্রোয় তো দেখছেন এই ব্যাগ চেকিংয়ের লাইন কত দূর। ব্যাগ ট্যাগ চেকিং হলো, তারপরে আমরা মেট্রোয় উঠলাম। বিশাল ভিড় ছিল। তো আমার দিব্যসোনার একটা জায়গা যেখানেই যায় হয়ে যায়, ও বসে পড়লো, কিন্তু আমরা বসতে পাইনি এত ভিড়ে। কিন্তু তারপরে কি হবে, আমরা অনেকটা পরেই সবাই বসতে পেলাম একসাথে। আর বসেই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম, সর্দি রিলস করে নিল। ট্রেন তো যেতেই থাকলো। যত দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে ট্রেন ততই ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমার দিব্যসোনা একটু এক্সপেরিমেন্ট করবে বলে আমাদের দিক থেকে অন্যদিকে চলে গেল। আমরাও কিছু বলিনি। তারপরে মামিমণি দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে একদম ওয়েট করছিল আমাদের জন্য। মামিমণি আমাদের ঠিক আগের ট্রেনটাতেই গেছে। কেমন চলছে? অনেক সুন্দর চলছে। অনেক সুন্দর চলছে। আমি তো একটাও ফোনে শুনতে পাই না। অনেক সুন্দর চলছে। মাঝে মাঝে তো আমাকে একটু ফোন করতে পারো। ও ফোন করতে পারো, ওকে একদম ভালো করে বুঝতে পাই যায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা টোটোয় করে চলে এলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে এই যে শিব মন্দিরটা, এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আর এই গাছের তলায় হয়তো বা ছিল, আমি কিন্তু দেখিনি। শিব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে নতুন। আর ওইখানে আমরা জল দিয়ে দিলাম, যেহেতু চড়ক, কারণ এই একটা সপ্তাহ চৈত্র মাসের লাস্ট সপ্তাহটা শিবের সপ্তাহ বলেই ধরা হয়। তো আগের দিনেই নীলষষ্ঠী করেছি আমরা, পরের দিনেই আবার চড়ক। তো সেই জন্য আমরা শিব মন্দিরেও জল ঢেলে নিলাম। এটা বেশ ভালো, আমার খুব ভালো লাগলো। যেখানেই আমি শিবলিঙ্গ দেখি আমার জল ঢালতে বেশ ভালো লাগে। আর মামিমণি দুধ, গঙ্গা জল সব কিছু মিশিয়ে ঠিকঠাক করে এনেছে। মানে আসলে মা স্থানীয়ই তো, মায়ের জায়গাটা উনিই নিয়ে নিয়েছেন। আমরা যেখানে যেতাম মা কিন্তু সেখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক করে নিত। আর এখন সেই কাজটা মামি করছে। আসলে মাই হোক আর মামিই হোক, একই জায়গায় থাকলে একই কাজ হয়। আর এদিকে মন্দিরের আরতি শুরু হয়ে গেছে, সেটাও দেখি।
বাহিনী নৈরুত্বং রক্তদং চচল বৈষ্ণাম শিলধারী পাতালে বৈষ্ণবে রূপা রামেশ্বর সেতু বন্ধে বিমানা পুরুষোত্তমে বিরজা ঔষধেশে চ কামাখ্যা নীলতরবতে কালিকা বঙ্গদেশে আরতি হয়ে যাওয়ার পর এক এক করে মানুষ সরে যাচ্ছে, তারপর আমরা এই সামনেটা এসে আর মন্দিরের ভেতরটা ভালো করে দেখতে পেলাম। দেখুন, আমি দেখাবার চেষ্টা করছি। আমার সবসময় প্রয়াস থাকে ভালো কোনো মন্দির দেখলে সেখানের বিগ্রহ আমি একা দেখব, সবাইকে দেখাবার ইচ্ছা থাকে। আর আমি এই ভিডিওটা করছি, একজন পিছন থেকে এসে এমন ধাক্কা দিয়েছে যে এই হাতটা আমার পুরো কেঁপে গেছে। আর এই দেখুন, বিগ্রহকে যে আর কি শাড়ি দেয়, মাকে যে শাড়ি আর কি নিবেদন করে, সবাইকে দেখায় কার কোনটা শাড়ি। আর মাকে যেদিন খুব মানে অকেশন থাকে বড় কোনো, সেই দিন 10 মিনিট করে মাকে শাড়ি পরিয়ে রাখে। আর আজকে দেখলাম প্রত্যেকটা শাড়ি না আধ ঘন্টা করে পরিয়ে রাখছে। আমরা যখন গেলাম তখন দেখলাম একটা শাড়ি পরে মাকে আরতি করা হচ্ছে, পুজো দেয়া হচ্ছে, আবার পরে সেই শাড়ি চেঞ্জ করা হলো। 847 আছে, 847 আছে, 870। পুজো হয়ে যাওয়ার পর এইভাবে পুরোহিতেরা প্রসাদ এনে সবাইকে স্লিপ ধরে ধরে নাম মানে ডাকছে আর কি, নাম নয় স্লিপ, নাম্বার ধরে। তো আমাদেরও নাম্বার চলে এলো আর আমি পুজোটা নিয়ে চলে এলাম। এদিকে দেখি মাকে আবার একটা শাড়ি চেঞ্জ করিয়ে পরানো হচ্ছে। যেই শাড়িটা পরে পুজো আরতি হলো সেই শাড়িটা চেঞ্জ করিয়ে, আর এরা এত এক্সপার্ট কি তাড়াতাড়ি মাকে শাড়িটা চেঞ্জ করিয়ে দিল। শাড়িটা কুচি করিয়ে কিভাবে পরিয়ে দিল, আর এক পাল্টাভাবে কি সুন্দর করে দেখুন, এক পাল্টাভাবে মায়ের শাড়ির আঁচলটা করে দিল। এত সুন্দর লাগছিল মাকে দেখতে, কি বলবো। এদের শাড়ির যে চেঞ্জ করার মানে এদের পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। খুব সহজে এইভাবে মূর্তিকে শাড়ি পরিয়ে নেওয়া যায়, এটা আমি শিখেও নিলাম। জ্ঞান, ভক্তি আর কর্ম, এই সবের সমন্বয়তেই মা এখানে বিরাজমান। তো মা আর কি কর্মরূপে আছে, তাই জন্য মাকে বারবার আর কি শাড়ি চেঞ্জ করানো হয়। আর এদিকে ভক্তি আছে রাধাকৃষ্ণ হিসেবে, প্রেম ভক্তি ওনাদের ওপরে আর কেউ নেই। আর ঠাকুরের স্বপ্নাদিষ্টে নাকি এই মন্দির তৈরি হয়েছে। তো তা যাই হোক, আমাদের মন্দির দর্শন হয়ে গেল, আর মন্দিরটা কিভাবে আস্তে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। দেখতে বেশ ভালো লাগে। এখন মা বিশ্রাম নেবেন। আর আমরাও চলে এলাম এই দিকে মধ্যাহ্নভোজের জন্য। মধ্যাহ্নভোজে কি আছে না, মায়ের প্রসাদ। মায়ের প্রসাদ পাওয়া কিন্তু বড় ভাগ্যের ব্যাপার। আমরা টিকিট কেটেই রেখেছিলাম আগে। যেখানে টিকিট কেটেছিলাম সেখানে লেখাই ছিল কটা থেকে আর কি প্রসাদ দেওয়া হবে। তো আমরা একটু দেরি করেই গিয়েছিলাম, কারণ আমরা চাইছিলাম মাকে চোখ ভরে আর মন ভরে যাতে দর্শন করে নিই। তো তারপরে আমরা ভোগের ঘরে চলে গেলাম। ভোগ ওখানে দিল পোলাও, বেগুনি আর চানা আলু দিয়ে পনির পনির করেছিল। পনিরের তো দেখাই মিলল না, কিন্তু মানে নামেই আর কি পনির। তো ওদের আর কি মানে যেটা বলার যে কি তরকারি হয়েছে সেইটা বলল পনির। খেলাম, তরকারির স্বাদ মোটেও ভালো না, যদিও মায়ের প্রসাদ, কিন্তু তাও বলবো কি, যেহেতু এখানে মূল্য দিয়ে খেতে হয় সেহেতু প্রসাদের টেস্ট এখানে বলাই যায় ভালো কি খারাপ। যেমন বাগবাজার মায়ের বাড়ি, যেখানে প্রসাদের কোনো মূল্য হয় না, সেখানে কিন্তু এটা বলা যায় না, কিন্তু এখানে যেহেতু একটা মূল্য নির্ধারণ করে নিচ্ছে সেহেতু এখানে বলাই যায় প্রসাদের টেস্ট কেমন। আর তারপরে দিল সাদা ভাত আর কুমড়ো, আলু ইত্যাদি ইত্যাদি সবজি, এই ছাড়া আর কি বলবো, সব দিয়ে একটা তরকারি আর ডাল। তারপরে এলো খিচুড়ি আর পুঁই শাকের তরকারি। খিচুড়িটাও ভালো হয়নি খেতে, তবে আমার সবথেকে ওই প্রথমে যে পোলাওটা দিল ওইটাই একটু খেতে ভালো লেগেছিল, কিন্তু পোলাওয়ের তরকারিটা মোটেও ভালো ছিল না। যাই হোক, এইভাবে কোনো রকমে খেতে হলো। তারপরে এলো চাটনি আর পায়েস দিয়েছিল। পায়েসে কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছিল, দুধেরও সেই রকম দেখা নেই।
তো যাই হোক, আর আমার ছোটদি এই পাশে আমার দিব্য সোনার পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছিল। ওকে খাওয়াবার দায়িত্ব নিয়েছিল বলে আমি কিন্তু মন ভরে প্রাণ ভরে খেতে পেরেছিলাম। আর ওর দুষ্টুমি দেখুন, সব জায়গায় একরকম, খাবো না, এই সেই, মানে নানান রকম বায়না, এইসব ওর চলতেই থাকছে। আর এইগুলো সব ছোটদি সামলাচ্ছে, আর আমি এদিকে শান্তিতে মায়ের প্রসাদ খেয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেল, আর আমি প্রসাদ একটুও নষ্ট করিনি। আমি কিন্তু যেখানেই যাই আমি খাওয়ার নষ্ট করি না। এই গুণটা আমার বাড়ি থেকে আমায় শিখিয়ে দিয়েছিল, বলেছিল কোনোদিন খাওয়ার নষ্ট করবে না, যেটুকু নেবে, আগে যেটুকু পেটে ধরবে সেটুকু নেবে, প্রয়োজন হলে আরও তো নিতে পারবে। তো সেই অনুযায়ী আমি কোথাও খাবার নষ্ট করি না। তারপরে আবার আমরা ওখান থেকে দক্ষিণেশ্বরে এলাম, ওখান থেকে মেট্রো ধরে সোজা বাড়ি। বাড়িতে এসে এত গরম লাগছিল কি বলবো, আর আমার হাজব্যান্ড তখন বাড়িতেও চলে এসেছে, রেস্ট নিচ্ছিল। তো আমাদের দেখে বলল আইসক্রিম খাবে। এত মানে গরমে ঘেমে গিয়ে আমাদের অবস্থা এমন হয়েছিল যে ও আইসক্রিমের অফারটা দিতে, আর আমি নাও বলিনি। আমি বললাম ঠিক আছে, একদিন আইসক্রিম খেলে রোদ থেকে এসে কিচ্ছু হবে না। আর এই আইসক্রিমটা খেয়ে না শান্তিতে যেন, মানে শরীরটা যেন শান্তিতে আরামে ভরে গেল। আইসক্রিমটা ঠান্ডা, যতই এসি মেট্রোতে আসি, তারপরে তো আমাদের বাসে করে আসতে হয়েছে, ট্রেনে করে আসতে হয়েছে, সেখানে তো দুর্দান্ত গরম। তো এইভাবেই আজকে আমরা দিনটা কাটালাম, মায়ের দর্শন করে শেষ দিন কাটালাম। তো আর এখানে আমি কিছু স্মৃতি হিসেবে ফটোও রেখে দিলাম, যেগুলো ভবিষ্যতে আমাদের মানে আর কি মনে পড়বে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।